আমার আজকের রেসিপি কড়াইশুঁটির কচুরি। প্রথমে আমি ডো বানানোর জন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি 500 গ্রাম ময়দা, পরিমাণ মতো লবণ আর 2 চামচ সুজি। এবার শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে দিয়ে দেব 4 চামচ রিফাইন তেল। এইভাবে মিশিয়ে নেব। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা নরম ডো বানিয়ে নেব। ওপর থেকে 1 চামচ তেল লাগিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিটের মতন। ততক্ষণে কড়াইশুঁটির পুরটা বানিয়ে নেব। এখানে আমি 500 গ্রাম কড়াইশুঁটি নিয়েছি। কড়াইশুঁটির খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার ভালো করে ধুয়ে নেব। মিক্সার জারে কড়াইশুঁটি দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা আর সামান্য জল। একটা মিহি পেস্ট বানিয়ে নেব। পেস্টটা মিহি করে বানাতে হবে, তা না হলে দানা দানা থেকে গেলে কচুরি বেলার সময় ফুটো হয়ে যাবে। উনুনে কড়াই বসিয়ে দিয়ে দেব 4 চামচ রিফাইন তেল। তেল গরম হলে লো আঁচে রেখে দিয়ে দেব 1 চামচ কালো জিরে, হাফ চামচ হিং। ফুটে উঠলে দিয়ে দেব পেস্ট করে রাখা কড়াইশুঁটি। এবার মিডিয়াম আঁচে রেখে কষিয়ে নেব 4 মিনিটের মতো। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর সামান্য চিনি। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আরও 3 মিনিটের মতন কষাতে থাকবো। এবার দিয়ে দেব 2 চামচ ছোলার ছাতু। এই ছোলার ছাতু দিলে টেস্ট অনেকটাই বেড়ে যাবে আর এক্সট্রা জল টেনে নেবে। তো এখানে আমার পুরটা তৈরি হয়ে গেছে, নামিয়ে সাইডে রেখে দেব। দেখুন ডোটাও অনেকটা নরম হয়ে গেছে। আমি আরও একবার ভালো করে মেখে নেব, এতে আরও নরম হয়ে যাবে। এবার আমি লেচি কেটে নেব। খুব বেশি বড় বা খুব বেশি ছোট করে কাটবো না, মিডিয়াম সাইজে করে কেটে নেব। এবার পুর ভরার জন্য লেচিটা এইভাবে চেপে চেপে গোল করে নিয়ে কিছুটা পুর নিয়ে লেচির মাঝখানে দিয়ে দেব। এবার লেচির সাইড থেকে এইভাবে মুখটা বন্ধ করে দেব। বন্ধ করা মুখটা নিচের দিকে রেখে এইভাবে গোল করে নেব। এইভাবে সব কটা লেচির মধ্যে পুর ভরে নেব। লেচিগুলো যাতে শুকিয়ে না যায় তাই ওপর থেকে এইভাবে তেল লাগিয়ে নেব। কচুরি ভাজার জন্য কড়াইতে দিয়ে দেব রিফাইন তেল। হাই আঁচে গরম করে নিয়ে মিডিয়াম আঁচে রেখে দেব। এবার কচুরিগুলো বেলে নেব, হালকা হাতে বেলে নেব। লেচির ওপরে তেল লাগিয়ে রেখেছিলাম, তাই বেলার সময় আর তেলের প্রয়োজন পড়েনি। বেলা হয়ে গেলে সরাসরি তেলের মধ্যে ছেড়ে দেব। এক পিঠ ভাজা হলে ওপর দিকটা উল্টে দেব। ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে নেব। এই একইভাবে সব কচুরি ভেজে তুলে নেব। তো তৈরি হয়ে গেল আমার কড়াইশুঁটির কচুরি। যে কোনো আলুর তরকারি বা আলুর দমের সাথে এই গরম গরম কচুরি পরিবেশন করুন।